হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, গরম সিজন, মোটামুটি অনেক ভালো গরম পড়েছে। তো এই গরমে কিন্তু কারেন্টের লোডশেডিং অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, যার জন্য আমাদের কাজের চাপও একটু আগের তুলনায় অনেক বেশি। তো এখন কিন্তু মোটামুটি রাত্রি 3:30টার মতো বাজে। এখনও পর্যন্ত কিন্তু আমরা আমাদের কাজ নিয়েই ব্যস্ত। তো আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি একটি 1250 VA 1000 ওয়াটের একটি মেশিন। তো মেশিনটি অর্ডার করেছে আমার থেকে নিয়মিত মেশিন নেই রাসেল ভাই। উনি আমার পাশের থানাতেই থাকেন। তো উনি মোটামুটি অনেক ভালো একটা সাড়া দেয়। আইপিএস মোটামুটি অনেক ভালো সেল করে। তো ভাই অনেক আগে থেকেই আমার কাছ থেকে মালামাল নিত, তো কখনো এভাবে বলা হয় নাই। তো এটি মূলত ওনার নিজের দোকানের জন্য নিতেছে। এটা 1000 ওয়াট পিওর সাইন ওয়েভ। আর উপরে আমরা দেখতে পারতেছেন 20 মসফেটের একটি বোর্ড ব্যবহার করছি আমরা। সচরাচর কিন্তু আমরা এই 20 মসফেটের বোর্ড 1000 ওয়াটে ব্যবহার করি না। আমরা এই যে এরকম 16 মসফেটের বোর্ড ইউজ করি। এরকম 16 মসফেটের বোর্ড 1000 ওয়াট খুব ভালো স্মুথলি চলে। তো ভাই বলেছিল যে আমার একটু 20 মসফেট দিয়ে করে দিও। তো যার জন্য 20 মসফেট দিয়ে ভাইকে করে দেওয়া হয়েছে। তো ভাইয়ের নাকি আরেকটা বিষয়, যে টাওয়ার বডি দেওয়ার একটা বিষয় রয়েছে। তো ভাই নাকি টাওয়ার বডিটা অনেক ভালো লেগেছে, তো যার জন্য টাওয়ার বডিতেই করে দেওয়া হয়েছে। আর ভিতরের ওয়ারিংগুলো যদি আপনাদের দেখায়, এই হলো আমাদের ভিতরের ওয়ারিং। আমরা কিন্তু ওখানে দুইটা ফিউজ ব্যবহার করি নাই। হ্যাঁ, আমরা এসি ইনে শুধু এখানে একটা সার্কিট ব্রেকার ইউজ করছি 6 অ্যাম্পিয়ারের। আর এখানে একটি কুলিং ফ্যান ইউজ করছি, প্লাস এই পাশে দুইটি কুলিং ফ্যান ইউজ করছি। দুইটির মধ্যে একটা বাদ, এই পাশে ওইটা কানেকশন করছি এবং এইটা কানেকশন করছি। তো এই হলো ভিতরের লুকিং। আর এই পাশে কিন্তু আমাদের ডিসপ্লে আছে। তো এই পাশে কিন্তু আমাদের ডিসপ্লে রয়েছে। আর আচ্ছা, আমাদের ফ্যানটি চালু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ফ্যানটি চালু হয়ে গিয়েছে। তো ভাই বলেছিল যে, আচ্ছা আবার অফ হয়ে গেল। তো ভাই বলেছিল যে ফ্যান যেন ঠিকঠাকভাবে স্টার্ট হয় বা ঘুরে। তো আমাদের ফ্যান স্টার্ট হওয়ার একটি রয়েছে। তো আমাদের এই হিটসিং দুটি যখন গরম হবে, তখনই মূলত আমাদের এই কুলিং ফ্যান দুটি স্টার্ট হবে। এছাড়া কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু ফ্যান দুটি ঘুরবে না। আর এর পিছনের লুকিংটি যদি আপনাদের একটু দেখায়, তো পিছনের লুকিংটি এরকম হবে। আর এই মেশিন দিয়ে আপনারা মোটামুটি 8টা ফ্যান, এদিকে 5 পিস লাইট, ওয়াইফাই অনু রাউটার, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনারা চালাইতে পারবেন, খুব স্মুথলি চলবে। আর মেশিনটি কিন্তু আমাদের বর্তমান চার্জিং অবস্থায় রয়েছে। আমরা এখানে চার্জিং দিয়ে রাখছি। আর ডিসপ্লেতে যদি আপনাদের একটু দেখাই, তো ডিসপ্লেতে দেখেন যে রেডিয়েন্ট আইপিএস, ব্যাটারি ভোল্টেজ 12.3,
চার্জিং হচ্ছে 10 অ্যাম্পিয়ারে, এসি ইন 210। তো এই হলো ডিসপ্লে কনফিগারেশন। আর কত অ্যাম্পিয়ারের চার্জ নিতেছে এটা যদি আমরা একটু মিটারে দেখি, আমাদের কিন্তু মোটামুটি 12-12.5 অ্যাম্পিয়ারের চার্জ নিতেছে। আর ডিসপ্লেতে কত দেখায় একটু দেখি। ডিসপ্লে আচ্ছা 11 অ্যাম্পিয়ার দেখাইতেছে, 10-11 অ্যাম্পিয়ার ডিসপ্লেতে শো করতেছে। তো 1 অ্যাম্পিয়ার ডিফারেন্ট আছে, ওটা কোনো বিষয় না। তো আমার ব্যাটারিতে কিন্তু তেমন চার্জ নেই, আমার ব্যাটারিটা এমনিতে দুর্বল। তো দেখি 1000 ওয়াট লোড আমরা আপনাদের দিয়ে দেখাইতে পারি কিনা। তো চলুন আমরা একটু এই মেন প্লাগটি খুলে রাখি। দেখেন আমাদের মোটামুটি এখানে 200-400 ওয়াট লোড দেওয়া আছে। 400 আমরা একটু আরও লোড বাড়াইয়া দিই, 600, 700, 800, 900, 1000। আচ্ছা আমরা কিন্তু 1000 ওয়াট লোড দিয়ে দিয়েছি। ডিসপ্লেতে যদি দেখাই আপনাদের লোড 1019 ওয়াট দেখাইতেছে। আমরা যদি একটু ওভারলোড করি সেক্ষেত্রে দেখা যাক কি অবস্থা হয়। আচ্ছা 1096। এই আমার ব্যাটারি লোড ট্রিপ করছে, আমি লোডগুলো একটু কমাই দিই। তো আমি কিন্তু অলরেডি আমার ব্যাটারিটা ভালো না জন্য আমি 1000 ওয়াট কিছুক্ষণ চালিয়ে দেখাইতে পারলাম না। তো এই হলো বিষয়। তো মোটামুটি এটাতে কিন্তু 1000 ওয়াট প্লাস পাওয়ার কথা। আমি লোডগুলো কমাই নিচ্ছি। তো এই মেশিনটি দিয়ে মোটামুটি আপনি 1100 ওয়াট পর্যন্ত লোড চালাতে পারবেন। তবে স্বাভাবিক অবস্থায় যদি আপনি 1000 ওয়াট চালান ইনশাল্লাহ খুব স্মুথলি চলবে এবং রিল্যাক্সে চলবে, এতে কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো মেশিনে কিন্তু খুব ভালো পারফরমেন্স দেবে। তো এই মেশিনগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার এই স্ক্রিনের উপরে দেখেন ফোন নাম্বার দেওয়া থাকবে, অথবা আমার এই এখন যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর নিচে যে মোটা হেডলাইন রয়েছে এর উপর ক্লিক করলে একটা ডিসক্রিপশন পাবেন, ওইখানেও ফোন নাম্বার দেওয়া থাকবে। তো মেশিনগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই হলো বিষয়। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি এতটুকু পর্যন্তই। যদি আপনাদের এরকম আইপিএস প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সামনের দিকে কিন্তু আমাদের এমপিপিটি সার্চ কন্ট্রোলার আসতেছে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।